আমি যখন ইউটিউবে ভিডিও করি, যখন ক্যামেরা অন করে রাস্তা দিয়ে হাঁটি বা কোথাও বসে কথা বলি, তখন অনেকেই আমাকে দেখে হাসে, আমাকে নিয়ে ব্যঙ্গ করে। আমার অনেক কাছের বন্ধু-বান্ধব যারা আছে, তারাও আমাকে টিকটকার বলে ব্যঙ্গ করে। যদিও আমি টিকটক করি না, তবুও তারা এসব বলে। এই যে ব্যঙ্গ করা, এর কারণে কিন্তু আমাদের উৎসাহটা কমে যায়, আমাদের আগ্রহটা কমে যায়। যারা ইউটিউবিং করেন তারা হয়তো এটা ফেস করেছেন, এই সমস্যাটা বা এই প্রবলেমটা আপনারা ফেস করেছেন। আপনাদেরও হয়তো অনেকে নিয়ে ব্যঙ্গ করে, অনেক মশকরা করে। এই মতো অবস্থায় আমাদের কি করা উচিত? আমি মনে করি আমি কখনোই থেমে থাকবো না। আমাকে যে যাই বলুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি ইউটিউবিং করব, আমি ভিডিও করব, আমি পোস্ট করব। কে কি বলল, কে কি ভাবলো, এতে আমার কিচ্ছু যায় আসে না। আজকে আপনাকে নিয়ে যারা কথা বলে, যারা আপনাকে নিয়ে ব্যঙ্গ করে, যারা আপনাকে নিয়ে সমালোচনা করে, তারা কি আপনাকে দুবেলা দুমুঠো ভাত দিবে? দিবে না। আপনার কর্ম আপনাকেই করতে হবে, আমার কর্ম আমাকেই করতে হবে। আমাকে কষ্ট করে বাঁচতে হবে, লড়াই করে বাঁচতে হবে। কেউ আমার হাত ধরে আমাকে উপরে তুলবে না। এটা বাস্তব। যারা আপনাকে নিয়ে কথা বলে, যারা আপনাকে নিয়ে মন্তব্য করে, তারা কিন্তু আপনাকে হেল্প করবে না। আপনাকে একটুও সাহায্য করবে না। আপনাকে যতটা সম্ভব ডাউন করার চেষ্টা করবে। আপ হতে দিবে না, আপনাকে উপরে উঠতে দিবে না। এটাই হচ্ছে বর্তমান সমাজ। তাই আমি মনে করি তোমরা যাই বলো ভাই, তাতে আমার কিচ্ছু আসে যায় না। যে যাই বলুক আমি কানটা বন্ধ করে দিয়েছি, কানটা বন্ধ করেই রাখবো। কারো কথা শুনবো না। আমি চাই আমি ভালো কিছু করব। যাই করি না কেন, আমার দ্বারা তো কারো কোনো ক্ষতি হচ্ছে না, এটাই বেটার। আমাদের এটাই মনে করতে হবে যে আমি তো কারো ক্ষতি করছি না, আমার দ্বারা তো কারো ক্ষতি হচ্ছে না, হয়তো কারো উপকারও হচ্ছে না, কিন্তু কারো ক্ষতি হচ্ছে না। দ্যাটস এনাফ। এটাই যথেষ্ট। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। মানে যে যাই বলো, আমি সফল হয়ে দেখাবো। আমি আমার মতো করে চলবো। কারণ তুমি আমাকে সাহায্য করবে না। আমার পথ আমাকেই হাঁটতে হবে, আমাকেই এগিয়ে যেতে হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।